ভাবুন তো, বিশ্বকাপের সেরা খেলোয়াড়টি প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গেল, তবুও সেই দলই বিশ্ব চ্যাম্পিয়ন হলো। শুধু তাই নয়, বিশ্বকাপ শুরুর 2 বছর আগে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হওয়া একটি দেশই সফলভাবে বিশ্বকাপ আয়োজন করল। এটাই 1962 সালের বিশ্বকাপ। ফুটবল, সাহস আর প্রত্যাবর্তনের এক অবিশ্বাস্য গল্প। আজ বলবো সেই বিশ্বকাপের কথা। 1962 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় চিলিতে। 16টি দেশ অংশ নেয়। এই বিশ্বকাপের মূল মন্ত্র ছিল বিকজ উই হ্যাভ নাথিং উই উইল ডু এভরিথিং। কারণ 1960 সালে ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্পে চিলির 1/3 বাড়িঘর ধ্বংস হয়ে যায়। অনেকেই মনে করেছিলেন এই অবস্থায় বিশ্বকাপ আয়োজন করা এক প্রকার অসম্ভব, কিন্তু ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কার্লোস ডিটবর্নের নেতৃত্বে চিলি সেই অসম্ভবকে সম্ভব করে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপ শুরুর আগেই তিনি মারা যান। তাই এই বিশ্বকাপ যেন তার প্রতি এক শ্রদ্ধাঞ্জলি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল এসেছিল টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে। দলে ছিলেন পেলে, গ্যারিনচা, দাফা, জাগালো ও ডিডির মতো তারকারা। প্রথম ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে পেলে একটি অসাধারণ গোল করলেও দ্বিতীয় ম্যাচে চেকোস্লোভিয়ার বিরুদ্ধে চোট পেয়ে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যান পেলে। তখন বদলি খেলোয়াড় নামানোর নিয়মও ছিল না, ফলে ব্রাজিলকে বাকি টুর্নামেন্ট খেলতে হয়েছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র পেলেকে ছাড়াই। কিন্তু তখনই সামনে এসে দাঁড়ান আর এক বিস্ময়, গ্যারিনচা। ডান প্রান্তের সেই জাদুকর যেন একাই ব্রাজিলকে কাঁধে তুলে নেন। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি গোল করে আর একটি করিয়ে দলকে এসে সেমিফাইনালে তোলেন। স্বাগতিক চিলির বিপক্ষে আরও 2টি গোল করে হয়ে ওঠেন এই বিশ্বকাপের সেরা নায়ক গ্যারিনচা। কিন্তু সেই ম্যাচেই গ্যারিনচা লাল কার্ড দেখলেন। সবাই ধরে নিয়েছিল যে ফাইনালে তাকে আর পাওয়াই যাবে না। ব্রাজিল সরকার ফিফার কাছে আবেদন জানায় যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মাঠে না নামলে শুধু ব্রাজিল নয়, গোটা ফুটবল বিশ্বই কিন্তু বঞ্চিত হবে। শেষ পর্যন্ত সব দিক বিবেচনা করে তার শাস্তি স্থগিত করা হয়। এটা একটা আইকনিক ব্যাপার। কিন্তু তবে এই বিশ্বকাপ শুধু ফুটবলের জন্য নয়, বিতর্কের জন্য বিখ্যাত হয়ে আছে। গ্রুপ পর্বে চিলি ইতালি ম্যাচে এমন মারামারি শুরু হয় যে পুলিশকে পর্যন্ত মাঠে নেমে খেলোয়াড়দের আলাদা করতে হয়। ঘুষি, লাথি আর ধাক্কাধাক্কিতে ভরা সেই ম্যাচ আজও ব্যাটেল অফ সান্টিয়াগো নামে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে হিংসাত্মক ম্যাচগুলোর মধ্যে একটি। 1962 সালের বিশ্বকাপে গোলের ক্ষেত্রে এমন একটি চমকপ্রদ ঘটনা ঘটে যা আজ অবধি বিশ্বকাপের ইতিহাসে আর কখনো দেখা যায়নি। কলম্বিয়ার মার্কোস কোল গ্রুপ পর্বের ম্যাচে চিলির আরিকা শহরের কার্লোস ডিটবর্ন স্টেডিয়ামে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কর্নার কিক থেকেই সরাসরি গোল করেন। ফুটবলের ভাষায় একে বলা হয় অলিম্পিক গোল। অবিশ্বাস্য হলেও সত্যি যে বিশ্বকাপের ইতিহাসে এটি আজ পর্যন্ত একমাত্র অলিম্পিক গোল। আর সেই গোলটি খেয়েছিলেন ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক ব্ল্যাক স্পাইডার নামে খ্যাত লেভ ইয়াসিন। এই অলিম্পিক গোলটি হওয়ার আগে সোভিয়েত ইউনিয়ন কিন্তু 4-1 গোলে এগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি 4-4 গোলে ড্র হয়। মার্কোস কোল আজও অমর হয়ে আছেন এই অলিম্পিক গোলটি করার জন্য। এই বিশ্বকাপে পেলে এবং লেভ ইয়াসিন যেমন সেরা ছন্দে ছিলেন না, তেমনি হাঙ্গেরির কিংবদন্তি ফেরেন পুস্কাস খেলেছিলেন কিন্তু স্পেনের হয়ে। দুটি আলাদা দেশের হয়ে বিশ্বকাপ খেলার নজির আরও অনেকের পরে হয়েছে, কিন্তু এক দেশের হয়ে রানার্স আপ এবং অন্য দেশের হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার একমাত্র কীর্তিটি কিন্তু আজও লুই মন্টির। 1930 সালে আর্জেন্টিনার হয়ে তিনি রানার্স আপ হন এবং 34 সালে ইতালির হয়ে নেমে বিশ্ব চ্যাম্পিয়ন হন। এই রেকর্ড বিশ্বকাপের ইতিহাসে এখনো অটুট। অবশেষে এলো ফাইনাল। প্রতিপক্ষ আবারও চেকোস্লোভিয়া, যাদের বিরুদ্ধেই পেলে চোট পেয়েছিলেন। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও আমিরোলদো, জিটো ও ডাফার গোলে ব্রাজিল 3-1 ব্যবধানে জিতে ইতিহাস তৈরি করে। ইতালি ও উরুগুয়ের পর তৃতীয় দেশ হিসেবে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার পাশাপাশি প্রথম দল হিসেবে টানা 2 বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজিরও কিন্তু এই বিশ্বকাপে গড়ল ব্রাজিল। এই বিশ্বকাপে মোট গোল হয়েছিল মাত্র 89টি, যা তখন পর্যন্ত সর্বনিম্ন। সর্বোচ্চ 4টি করে গোল করেন ড্রাজান জারকোভিচ, ফ্লোরিয়ান আলভার, গ্যারিনচা এবং লিওনেল সানচেজ।
এছাড়া সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ব্রাজিলের গ্যারিঞ্চা। 1958-তে জন্ম নিয়েছিল ফুটবলের নতুন রাজা পেলে, আর 1962-তে সেই রাজা না থাকলেও ব্রাজিল প্রমাণ করে দিয়েছিল তাদের শক্তি শুধু একজন নয়, পুরো দলটি। পরের পর্বে থাকছে 1966 সালের বিশ্বকাপ, যেখানে ইংল্যান্ড জিতল তাদের একমাত্র বিশ্বকাপ। জন্ম নিল বিতর্কিত ওয়েম্বলি গোল, আর চুরি হয়ে গেল জুলে রঙের ট্রফি। সঙ্গে থাকুন ফান্ডামেন্টাল অগ্রণীলের। আজকের এইটুকু পর্বই ছিল 1962 বিশ্বকাপ নিয়ে। ফিরছি নতুন পর্বে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।